শশা শশা আমরা সালাড হিসেবে প্রত্যেক দিনই প্রায় খাই। এছাড়াও গরম আসছে সামনেই, এই গরমকালে একটু শশা কেটে নুন দিয়ে যদি খাওয়া যায় তৃষ্ণা নিবারণ হয়, এটা তো আমরা জানি এবং এটা আমরা করেও থাকি। এই শশা কিন্তু বেশ কয়েক রকম জাতের হয়। এই ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং জলের পরিমাণটা বেশি থাকে, তাই আমাদের তৃষ্ণা নিবারণের জন্য শশা আমাদের খেতেই হয়। ট্রেনে যেতে যেতেও আমরা শশা খাই। গরমকালে প্রত্যেকের হাতেই একটা করে শশা থাকেই কামড় দিয়ে খাওয়ার জন্য, বেশ খেতেও ভালো লাগে। যাই হোক, শশার প্রচুর উপকারিতা রয়েছে। আজকে বলবো শশার বেশ কিছু বিশেষ উপকারিতা বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি শশার বিশেষ কয়েকটি উপকারিতা। প্রথমে বলে নিই শশায় কি কি পুষ্টি উপাদান রয়েছে। শশা ভিটামিন এবং মিনারেলসে ভরপুর একটি ফল। এর 96% কিন্তু জল। শশা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজের উত্তম উৎস। এছাড়া রিবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, সিলিকা এবং ভিটামিন বি6 এই শশাতে বেশি পরিমাণে রয়েছে। শশা থেকে খাদ্য আঁশও পাওয়া যায়, তবে এতে স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরলের পরিমাণ খুব কম বলে এটা প্রায় সব ধরনের মানুষের জন্যই দারুণ উপকারী। এতে আরও রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট, কিউকারবিটাকিনস, লিগন্যান্স এবং ফ্ল্যাভোনয়েডস। এছাড়া কম কোলেস্টেরল ও কম ফ্যাটযুক্ত শশা থেকে বাড়তি ক্যালোরি পাওয়া যায় বলে যারা ওজন কমাতে চান তাদের জন্য শশা সবসময় আদর্শ একটি খাদ্য হিসেবে বিবেচিত। এতে কোনো সম্পৃক্ত চর্বি বা কোলেস্টেরল নেই। এবার বলি শশার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা। প্রথমেই বলি আমাদের শরীরকে ভিটামিন এবং মিনারেলসের অভাবজনিত যে কোনো রকম সমস্যা থেকে রক্ষা করে শশা। শশার মাল্টিভিটামিনস ও মাল্টি মিনারেলসের প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে থাকে এবং সে কারণেই মিনারেল এবং ভিটামিনের অভাবজনিত কোনো রকম সমস্যাই আমাদের শরীরে থাকে না যদি নিয়মিত আপনি শশা খান। সেই সঙ্গে বলি শশার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে। সুতরাং যাদের রক্তচাপ জনিত কোনো সমস্যা রয়েছে বা প্রবণতা রয়েছে তারা কিন্তু অবশ্যই শশা খেতেই পারেন। পটাশিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়ামও রয়েছে শশার মধ্যে, যেটা রক্ত চলাচল সচল করে। ফলে রক্তের কোনো রকম সমস্যা আপনার শরীরে হবে না, রক্ত জমাট বাঁধবে না যদি আপনি নিয়ম করে শশা খান। শশার আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং কনস্টিপেশনকে দূর করে। সুতরাং কনস্টিপেশনের সমস্যা যদি থেকে থাকে তাহলে শশা আপনি খেতেই পারেন। এছাড়াও এর ফাইটোনিউট্রিয়েন্টস, লিগন্যান্স হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। সেই সঙ্গে জরায়ু এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিটাও কমিয়ে দেয় অনেকাংশে। সুতরাং এই ধরনের দুরারোগ্য ব্যাধির হাত থেকে নিজেকে রক্ষা করতে শশা অবশ্যই খেতে পারেন। এবার বলি যাদের ইউরিনাল কোনো সমস্যা আছে তারা অবশ্যই শশা খান, কারণ এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে থাকে। শরীরের জমানো ক্ষতিকর ও বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে এই শশা। সেই সঙ্গে বুক জ্বালা, পাকস্থলীর অ্যাসিডিটি, এমনকি গ্যাস্ট্রিক থেকেও আপনাকে মুক্তি দিতে পারে শশা। প্রতিদিন শশার জুস খেলে এক্সিমার উপকার পাওয়া যায় এ কথা বলা যায়। এছাড়া ডায়াবেটিসও কিছুটা উপশম হয়। এবার বলি যাদের বাতের ব্যথা রয়েছে, বাতের ব্যথা প্রশমনের জন্য শশা ও গাজর একসঙ্গে জুস বানিয়ে যদি খেতে পারেন তাহলে ভীষণ উপকার পাবেন। শশার জুস কিডনি এবং গলব্লাডারের পাথর অপসারণেও সহায়তা করে থাকে। সে কারণে যদি গলব্লাডারের পাথর হয়েছে বলে মনে করেন প্রথম থাকতেই যদি শশা খান তাহলে কিন্তু অনায়াসে এই সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে বলি শশা হাত ও পায়ের নখ ভাঙা প্রতিরোধ করে। অনেকেরই দেখবেন হাত এবং পায়ের নখ ভেঙে যায়, ভঙ্গুর হয়, ফলে তারা ভালো করে নখ সাজাতে পারেন না। এইরকম কোনো সমস্যা থাকলে শশা খেতে পারেন, এই সমস্যার অনায়াসেই সমাধান হবে। এবার বলি পাইরিয়া অর্থাৎ দাঁতের রোগ।
পাইরিয়ার কারণে দাঁত এবং মাড়িতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে শশা সেক্ষেত্রে আপনাকে খুব উপকার করবে। শশাতে জল আছে শতকরা 95%। এটা শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শরীরের ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। শরীর ঠান্ডা রাখতে বিশেষভাবে সাহায্য করে শশা। সুতরাং গরমকালে অবশ্যই শশা খান, শরীরকে ঠান্ডা রাখুন। এ প্রসঙ্গে একটা কথা বলি, খোসা সহ শশা খাওয়ার অভ্যেস যদি থেকে থাকে আপনার, তাহলে কিন্তু কনস্টিপেশন অনায়াসেই কমে যাবে এবং আপনার অন্ত্র থেকে দেহের জন্য ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দিয়ে অন্ত্রের ক্যান্সারের মতো রোগ থেকেও আপনাকে রক্ষা করতে পারে এই খোসা সহ শশা। অর্থাৎ খোসা না ছাড়িয়ে যদি শশা খেতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কনস্টিপেশন এবং অন্ত্রের ক্যান্সার অনায়াসেই আপনি দূর করতে পারেন। এখানেই শেষ নয়, শশায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই পটাশিয়ামকে বিশেষজ্ঞরা হৃদযন্ত্রের বন্ধু বলে থাকেন, কারণ এটি রক্তচাপ কমিয়ে আনতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সুতরাং যদি প্রেশারের কোনো সমস্যা থাকে, শশা খেয়ে নিজেকে সুস্থ রাখতেই পারেন। শশায় জল এবং পটাশিয়ামের পরিমাণ বেশি থাকায় এটি মৃদু মাত্রার মূত্রবর্ধক হিসেবেও কাজ করে থাকে, যার কারণে উচ্চ রক্তচাপ ও ওজন কমাতে শশার ভূমিকা অনবদ্য। এছাড়া খাদ্য তালিকায় শশাকে নিয়মিত রেখে আপনি আপনার দেহের ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং তার মাধ্যমে কিডনি ও মূত্রথলির কতিপয় পাথর থেকে পেতে পারেন সুরক্ষা বা রক্ষা, যাই বলুন। সুতরাং যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারাও কিন্তু শশা খেতে পারেন। শশায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যেমন ধরুন শশায় বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন এ, লুটেইন প্রভৃতি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। দেহযন্ত্রের নানা রকম ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন হওয়া ফ্রি রেডিক্যালস থেকে শরীরকে সুরক্ষিত রাখে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো। সেই সঙ্গে আপনার তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করবে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো। বিশেষজ্ঞদের মতে শশায় প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে। ভিটামিন কে আমাদের দেহের হাড়গুলোকে সুস্থ রাখতে সবসময় সাহায্য করে থাকে। শুধু তাই নয়, স্নায়ুর ক্ষতিগ্রস্ততাকে কমিয়ে অ্যালজাইমার ডিজিজের মতো রোগ নিরাময় করতেও শশার ভূমিকা অনবদ্য, এই কথা সম্প্রতি বিশেষজ্ঞরা বলেছেন। এবার বলি সৌন্দর্য চর্চা। সৌন্দর্য চর্চায়ও অবশ্যই শশা আপনাকে সাহায্য করতে পারে। ত্বকের নানা রকম সমস্যা, চোখের চারপাশের ফোলা ভাব সহ ত্বকের সব রকম ক্লান্তি দূর করে ত্বককে প্রাণবন্ত করে তুলতে শশার ভূমিকা অনবদ্য। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে শশা আমাদের শুধুমাত্র তৃষ্ণা মেটায় তাই কিন্তু নয়, শশা আমাদের শরীরের অনেক রকম উপকার করে থাকে, অনেক সমস্যার সমাধান করে থাকে এবং শশা প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ। একটি শশা খেলে আপনার অনেক রকম সমস্যার সমাধান হবে। সে কারণেই প্রচুর পরিমাণে শশা খাওয়ার চেষ্টা করুন। তবে যদি কোনো রকম সমস্যা থাকে, কিডনির প্রবলেম থাকে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই শশা খাবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের জানা জিনিসের অজানা পরিচয় প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সর্বাঙ্গীনভাবে সুস্থ রাখতে অবশ্যই নিয়ম করে শশা খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।